আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযান আপডেট। কুয়েতের কাস্টমস কর্মকর্তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 5-এ আরব দেশ থেকে আগত একজন ভ্রমণকারীর কাছ থেকে অঘোষিত নগদ অর্থ জব্দ করেছে, যার পরিমাণ হলো কুয়েতের প্রায় 10,000 কুয়েতি দিনার এবং 1,466 মিলিয়ন সিরিয়ান পাউন্ড। এ ব্যাপারে কর্মকর্তারা প্রকাশ করেছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যে কোনো ভ্রমণকারী সর্বোচ্চ কুয়েতি 3,000 দিনার পরিমাণ কোনো রকম ঘোষণা ছাড়াই সাথে বহন করতে পারবে। 3,000 দিনারের উপরে গেলে কর্তৃপক্ষ থেকে একটি অনুমোদন পত্রের প্রয়োজন রয়েছে। অপরদিকে আরেকটি অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী দল জানিয়েছে যে কুয়েতের সালমি সীমান্ত কাস্টমস থেকে বিপুল পরিমাণ ভর্তুকিযুক্ত রেশন পণ্য জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে যে একজন ব্যক্তি সীমান্ত বন্দর দিয়ে গাড়িতে করে এই ভর্তুকিযুক্ত খাবার বহন করে কুয়েত ত্যাগ করার চেষ্টা করছিল। ওই ব্যক্তিকে আটক করার পর তার জবাবদিহিতে আরও বেশ কয়েকজন মিশরীয় প্রবাসীদের দ্বারা চালিত একটি গুদামের সন্ধান পাওয়া গিয়েছে, যেই গুদাম ভর্তি রেশন ভর্তি পণ্য ছিল। ওই গুদামে অভিযান চালিয়ে মিশরীয় প্রবাসী সহ সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদেরকে আটক করা হয়েছে এবং ওই গুদামে থাকা বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া গিয়েছে। জব্দকৃত পণ্য এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অপরদিকে আরও একটি অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাদ্য নিরাপত্তা বিভাগ বিশেষ অভিযান চালিয়ে হিমায়িত মাংস জব্দ করেছে, যা গলানো ও তাজা হিসেবে বিক্রি করার জন্য প্রস্তুত হচ্ছিল। অভিযান পরিচালনা করার সময় দেখা যায় যে ওই মাংসগুলোর অনেক আগেই তারিখ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে গিয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হিসেবে প্রমাণিত হয়েছে। আইন লঙ্ঘনকারী হিসেবে প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সম্পৃক্ত ব্যক্তিদেরকে আটক করা হয়েছে। অপরদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ সহ কুয়েতের নায়েবে আমির বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তায় মহান নেত্রীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 400 টাকা 46 পয়সা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 39 দিনার প্লাস। কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। যারা পূর্বে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।